ভাই, আপনি যদি একটা ফোন কিনতে চান 20 থেকে 25-এর মধ্যে, এবং এটার আপনার সবচেয়ে গুরুত্ব হচ্ছে এটার পারফরমেন্স এবং প্রসেসরটা নিয়ে, তো আপনি যদি এরকম কোনো ডিভাইস চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা এই ভিডিওতে এমন 5টি টপ ফোনের কথা বলবো যেগুলোতে আমরা ভালো ভালো প্রসেসর পাবো এই প্রাইস রেঞ্জে। আর আপনারা তো জানেনই, স্মার্টফোনের দাম অ্যারাউন্ড এখন 5 থেকে 6 হাজার টাকা আগের দাম থেকে বেড়ে গেছে, স্টোরেজ বা র্যামের দাম বেড়ে যাওয়ার কারণে। তো আমরা কিন্তু অনেক বোকাও খাচ্ছি, নতুন নতুন ফোন রিলিজ করতেছে, যেমন ভিভোর Y500। এই ফোনটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ এই ফোনটিতে আমরা 37,000 টাকা দিয়ে মাত্র 6 জিবি র্যামের সহ একটা এন্ট্রি লেভেলের ইউনিএসওসি T7-300 একটা প্রসেসর আমাদেরকে ধরা দিছে এই প্রাইস রেঞ্জে। তো এই মুহূর্তে এসে যাতে আমরা ধরাটা না খাই, সেজন্য আমরা ইউজ মার্কেট থেকে ফোন কেনার চেষ্টা করব। তো আজকে আমরা টপ 5 ফোন নিয়ে কথা বলবো যেগুলো ভালো ভালো প্রসেসর ইউজ করা হয়েছে। তো ভিডিও শুরু করা যাক। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে খুব দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো আরো একটা কথা বলে রাখি, আমরা আমরা এই ভিডিওতে যা যা ফোনের কথা বলবো শুধুমাত্র প্রসেসর নিয়ে কথা বলবো, উইদাউট ডিসপ্লে ব্যাটারি কোনো দিকে যাবো না, আমরা শুধু প্রসেসর নিয়ে কথা বলবো। তো আপনারা কোনো মডেলের, নির্দিষ্ট মডেলের যদি ফুল রিভিউ চান তাহলে কমেন্ট করে জানাবেন। তো আসসালামু আলাইকুম, আমি ফাহিম চৌধুরী, চলে এসেছি বরাবর মতো টেক ইন্টেলিজেন্ট থেকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা ফার্স্টে যে ফোনটি নিয়ে কথা বলবো, যারা আসলে স্যামসাং এর ফোনগুলা পছন্দ করেন এবং স্যামসাং লাভাররা যারা আছেন, বেসিক্যালি এটা ওয়ান ইউআই এর কারণে অনেক লাভাররা রয়েছে স্যামসাং এর। তো এটি হচ্ছে স্যামসাং এর এ সিরিজের একটা ফোন, S16 5G। তো এটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Exynos 1330 প্রসেসর, যেটা 5G, এবং এটাতে সিপিইউ জিপিইউ এবং ভালোভাবে অপটিমাইজ করা একটা প্রসেসর। তবে এই প্রসেসরটা থেকে হিট ইস্যু রয়েছে যদিও। আর এই প্রসেসরটা দিয়ে আপনারা দৈনন্দিন জীবনের যে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো এবং টুকটাক গেমিং, ফ্রি ফায়ারের মতো গেমগুলা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এই ফোনটি দিয়ে। সেকেন্ডে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্যামসাং এর আরো একটি ফোন, মিড রেঞ্জের বলা চলে। এই সিরিজটা কিন্তু অনেকের পছন্দ, সিরিজের 36 5G। এই ফোনটাতে কিন্তু ভালো একটি প্রসেসর ইউজ করা হয়েছে। যারা স্ন্যাপড্রাগনের প্রসেসর গুলো ভালোবাসেন তারা এই ফোনটি নিতে পারেন। এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের। আর এই প্রসেসরটা দিয়ে আপনারা দৈনন্দিন মাল্টিটাস্কিং সহ দৈনন্দিন জীবনের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো এবং পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম গুলাও ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এই ফোনটা দিয়ে। তো আমরা 3 নম্বরে যে ফোনটা রাখবো সেটি হচ্ছে টেকনো এর স্পার্ক 40 প্রো। এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট প্রসেসর, যেটা দিয়ে আমরা পাবজি, ফ্রি ফায়ার মতো গেমস গুলা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো, এমন দৈনন্দিন জীবনের সোশ্যাল মিডিয়া গুলাও খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো। এবং 4 নম্বরে যে ফোনটা রয়েছে সেটি হচ্ছে পোকো X7 Pro। এই ফোনটি কিন্তু আসলে গেমারদের জন্য রিলিজ করা হয়েছিল। তো এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 প্রসেসর, যেটা দিয়ে আমরা প্রসেসর, যেটা দিয়ে হেভি গেমিং সহ সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন এই ফোনটা দিয়ে। তো একদম লাস্টে যে ফোনটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনফিনিক্স এর GT30 Pro। এই মডেলটি, এটি আসলে গেমারদের উদ্দেশ্যে বানানো। এটাতে দুটি গেমার টিকার বাটনও রয়েছে, তো এটা আসলে গেমারদের জন্য ফোকাস করা হয়েছে। এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 একটা আলটিমেট প্রসেসর, যেটি দিয়ে আমরা হেভি গেমিং সহ টুকটাক সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্কিং সহ সবগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবো এই ফোনটা দিয়ে। তো আপনারা যদি কোনো নির্দিষ্ট মডেলের ফুল রিভিউ চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে নেক্সট ভিডিও আমরা ওইটা নিয়ে আসবো। তো এই ভিডিও জাস্ট প্রসেসর নিয়ে আলোচনা করা হয়েছে। তো যদি আপনারা এই ফোনগুলো থেকে যে কোনো একটা চয়েস করতে চান তাহলে নিতে পারেন। এই ফোনগুলো অনেক ভালো হবে আশা করছি। এই মুহূর্তে নতুন ফোন না নিয়ে এগুলা নেন, তবুও বেটার প্রসেসর সহ, বেটার ডিসপ্লে সহ ফোনগুলা পাবেন। তবে নতুন ফোনের দিকে যায় না আপাতত, কারণ ওইগুলা এখন আমাদেরকে বাস দেওয়ার চেষ্টা করতেছে কোম্পানিরা। তো আজকে আমাদের বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। এন্ড সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।